জনগণের আকাঙ্ক্ষার প্রতি ভ্রুক্ষেপ করছে না অন্তর্বর্তী সরকার, অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই অভিযোগ করেন। সরকার নিজেরা যা ভালো মনে করছে তাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু কাজের সমালোচনা করে তারেক রহমান বলেন, জনগণের সাথে সম্পৃক্ত না থাকতে পারলে প্রশ্ন সৃষ্টি হবে। পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। ষড়যন্ত্রকারীরা এখনো ওত পেতে আছে। এ সরকার ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারকে কার্যকরী পদক্ষেপ নিয়ে এগুতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। সরকার কি জনগণের আস্থায় থাকতে চায়, এমন প্রশ্ন উঠেছে বর্তমান পরিস্থিতিতে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, যেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দ্রুত সংস্কার শেষে যত দ্রুত নির্বাচনের দিকে যাবেন দেশের জন্য তা কল্যাণকর হবে। এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তা থেকে যেন কেউ পিছিয়ে না পড়ে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।